আমরা আনকাউন্টেবল নাউনের একটা কোশ্চেন সলভ করবো। এই কোশ্চেনটা দেখে আমাদের কি মনে হচ্ছে, কোশ্চেনটা ইজি নাকি খুব কঠিন? চলো আমরা কোশ্চেনটা দেখি। খুব সহজ একটা কোশ্চেন, যদি একটু মনোযোগ দিয়ে দেখা যায় তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কোশ্চেনটা সলভ করতে পারি। ওয়াটার্স বয়েল, দ্য ওয়াটার বয়েলস, ওয়াটার বয়েলস, ওয়াটার্স বয়েল। এখন আমাদের প্রথমত জানতে হবে ওয়াটার যেহেতু সাবজেক্ট, ওয়াটারটা কোন নাউন? ওকে ওয়াটার, ওকে ওয়াটার। ওয়াটার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে আমরা জানি এস অথবা ইএস হবে না, আর্টিকেল হবে না, আর হচ্ছে এর সাথে কোনো নাম্বার হবে না। এই তিনটার একটা কি আসতে পারবে না, ঠিক আছে? তাহলে এই তিনটা যদি একটা আসবে না, তাহলে এইখানে দেখো ওয়াটার্স রয়েছে, ওয়াটার্স, তাহলে এ বাদ। ক্লিয়ার? ওকে ফাইন। দা ওয়াটার আর্টিকেল আসতে পারবে না, তাহলে এও বাদ। ওকে, ওয়াটার্স এস বেয়ে যুক্ত হয়েছে, তাহলে এও বাদ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি ওয়াটার। আর যেহেতু আনকাউন্টেবল নাউনগুলো যেহেতু এস বেয়ে যুক্ত হয় না, তাহলে সিঙ্গুলার সবসময় থাকে, কখনো প্লুরাল হয় না। হতে পারে যদি এর সাথে ফ্রেজ যুক্ত করা হয়, যেহেতু এইখানে ফ্রেজ যুক্ত করা হয় তাহলে হবে না। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হতে পারে? তাহলে ওয়াটার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বাই এস যুক্ত হবে। তাহলে ওয়াটার বয়েলস এট 202 ডিগ্রি ফারেনহাইট অ্যান্ড ইট ফ্রিজেস এট 32 ডিগ্রি ফারেনহাইট।